এই বুঝু তাড়াতাড়ি রেডি হ। বেরিয়ে তো পড়েছি আর একটুক্ষণের ব্যাপার। 10টা বাজতে 10, আবার কোলাঘাটে গিয়ে দেখা হবে। আমরা প্রায় রেডি হয়ে গেছি, সেগুলো একটু করে নিই। গুড ইভিনিং সবাইকে। নমস্কার, আমি মৌমিতা। আমার মিতার আলাপে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে বাড়ি যাবো আমরা। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানিং ছিল আমাদের সন্ধেবেলা, তবে হ্যাঁ সন্ধ্যের প্ল্যানিংটা পরে হয়েছে, বাট ফার্স্টে প্ল্যানিং ছিল আমরা দুপুরবেলা বেরোবো 2-2:30টার দিকে, কিন্তু সুশোভনের একটু অফিসে কাজের প্রেশারের জন্য বেরোতে পারলো না। তো সন্ধ্যেবেলা যাবো, তো সন্ধ্যেবেলা তো শুধু গেলে হয় না, তখন আমার একটা খাওয়া দাওয়ার ব্যাপার থেকে যায়। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো হবে, প্রত্যেক বছরই এটা হয়ে আসছে, তো সেই জন্য আজকে নিরামিষ খাবো। তো রাস্তাঘাটে তেমন কিছু খাবো না, ছেলে চা খাই টুকটাক খাবে, বাট আমরা তো খাবো না। তো সেই জন্য বাড়িতে একটু কিছু বানিয়ে নিয়ে যাবো ভাবছি, একটু ভেজ ম্যাগি বানিয়ে নিয়ে যাই। ম্যাগি মশলাটা দেবো না, একটু আলু টালু দিয়ে বেশ ভালো করে বানিয়ে নিয়ে যাবো, কারণ ও অফিস থেকে বেরোবে, ওরও খিদে পাবে। তাছাড়া আমাদের এতটা রাস্তা, মিনিমাম 4.5 ঘন্টা 5 ঘন্টার রাস্তা, আমাদেরও খিদে পেয়ে যাবে। তাই ভাবছি একটু ম্যাগি বানিয়ে নিয়ে যাই। তো বাড়িতে ম্যাগি নেই, ছেলেকে বারবার বলছে যে দোকানটা থেকে নিয়ে আয়, কারণ ও টুকটাক সামনে একটা দোকান আছে, ও যায় নিয়ে আসে। তো সেই জন্য ওকে ডাকছি কিন্তু উঠছে না। দাঁড়ান ওকে একটু উঠিয়ে নিই, তারপর আবার গল্প করবো। যা ম্যাগিটা নিয়ে আয়। এই বুঝু বাচ্চা 6টা বাজতে যাই, বাবা ফোন করেছে, বলছে তাড়াতাড়ি করো, রেডি হতে হবে, খেতে পাবি না কিন্তু রাস্তায় কিছু। ও বেচারা ঘুমিয়ে কাদা, কিছুতেই উঠছে না, কিন্তু আমাদের টাইমও তো হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝছে না, ছেলেটা ঘুমোচ্ছে। উঠে আয় না। এই ওর উঠতে উঠতে আমি বরঞ্চ একটু সবজিটা কেটে নিই আর একটু চা বসাই, চাটা খেয়েই বেরোবো। নে 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 তাড়াতাড়ি যা, হাতটা মোচ না টাকাটা ভিজে যাবে। শোন, যদি বড়টা পাস, যেটা 8 পিসের যেটা হয় সেটা পেলে নিবি, আর নাহলে 4টে 15 টাকারটা নিয়ে আসবি, ঠিক আছে? জ্বেলে দে, তাতে লাইটটা জ্বেলে দে, অন্ধকার ভেতরটা। চা করে নিই, সন্ধে হলো, একটু চা খেয়েই বেরোবো। টাটা বুঝু বাবা, টাটা। খুব বিরক্তি হয়ে যাচ্ছে। অন্য সময় তো ও ঠিক থাকে, চাপে করে দোকানে পাঠালে, বাট এখন কেন জানি না খুব বিরক্তি মুখ নিয়ে একটা দোকানে যাচ্ছে। লাইটটা জ্বালাতে বললাম, ও এইটা জ্বালিয়ে দিয়ে গেল। আমি সবজিটা কেটে নিই, চাটা ফুটতে তারপরে সন্ধেও দেবো, সন্ধে দিয়ে একদম বেরিয়ে যাবো। ম্যাগি নিয়ে হাজির ছেলে, আমারও মোটামুটি চা পুরো একদম রেডি। চায়ে চুমুক দিতে ম্যাগিটা বানিয়ে ফেলি। ম্যাগিটা পুরো হয়ে গেছে, ঝুরঝুরেই হয়েছে। চলুন বক্সে ঢুকিয়ে নিই, প্যাকিং করে নিই। না তবে একটু ঠান্ডা হোক, তারপরে না হলে ঢোকাবো। আর সন্ধে যেহেতু হয়েছে, সন্ধেটা দিয়ে দিই, সন্ধে দিয়ে তারপরে বেরোবো। খাবার প্যাক করে নিয়েছি, কটা ক্যারি নিয়ে নিলাম, আর কিছু টিস্যু পেপার রাখছি সঙ্গে, কখন কি কাজে লাগে। সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুর শয়ন দেবো আর বেরোবো। এই যে ভুচুরাম আর আমি রেডি, কারণ বাবা তো অফিস থেকে ওখান থেকে যাবি, সম্ভবত দেখা করবো একসাথে, তারপরে ধর্মতলে যাবো। চলুন বেরোই আমরা, সঙ্গে থাকুন, পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন ক্যাবে আছি, এই ধর্মতলা যাচ্ছি। মা ফ্লাইওভার থেকে নামলাম জাস্ট। এতক্ষণ পর বাবাকে পেয়েছে, গল্প আর গল্প। এই হনুমানে এই উঠে দাঁড়িয়ে গেছিস কেন তাতুন? বস। কথা বলছি, কথা বলবি, তুই দাঁড়িয়ে গেছিস কেন? এরকম কথা বলতে হবে। আর বেশিক্ষণ না, আর একটু মনে হয় 15-20 মিনিট লাগবে, তারপরে আমরা বাসে উঠবো। তবে চণ্ডীঘাটার কাছটাতে এত জ্যাম ছিল, তাই জন্য আরো অনেকটা লেট হয়ে গেছে। চলে এসেছি, চলুন লাগেজ পেপার নামিয়ে নেমে পড়েছি। এবারে বাসের সন্ধানে যাচ্ছি, কারণ শ্যামলী সব আছে 11:30, অনেকটা রাত হয়ে যাবে। তার আগেই আমরা অন্য কিছু পেয়ে যাব বাস, আর বেরিয়ে যাব, কারণ এত রাত করে বেরোবো না, কারণ তখন আমাদের কাঁথিতে নামতেই ভোর হয়ে যাবে। কালকে আবার পুজো ব্যাপার আছে একটা সকাল থেকে, তো চেষ্টা করছি অন্য কোনো বাস ধরে তাড়াতাড়ি বেরিয়ে যাব। বাস তো পেয়ে গেছি, বাসের সিটও পেয়ে গেছি, বাসে উঠে গেছি। আর ওই যে ওরা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে আর একটু চিপস, আমরা আপাতত দাঁড়িয়ে আছি। ম্যাগি নিয়ে এসেছিলাম, ম্যাগি খেয়েছি,
ডাব্বা ফিনিশ। আর হচ্ছে যদি এবারে কোথাও দাঁড়ায় নিশ্চয়ই দাঁড়াবে, কারণ আমাদের বাসটা পৌঁছবে রাত 2টোর সময়, বাড়ি ফিরতে ফিরতে 3টে, তো বাড়িতে তো আর খাবো না। এবার যদি কোথাও দাঁড়ায় তো কিছু খেয়ে নেবো, নাহলে বিস্কিট চিপস, ব্যাস এইটুকুই। 10টা বাজতে 10 বাস ছেড়েছে। আবার কোলাঘাটে গিয়ে দেখা হবে, কোলাঘাটে সম্ভবত 12:30টার দিকে আবার তখন দেখা হবে। রাতে বাসে যেতে ভালোই লাগছে বল? হ্যাঁ এটা ভালো লাগছে। আমরা এখন কোলাঘাট। কটা বাজে গো? একটা 12:10 না 40? 12টা, হ্যাঁ 12:30। রুটি আর তড়কা। একটা করে নিয়ে আসো তো সব ঝুড়ো কাক হয়ে গেছি, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। কোলাঘাটে দাঁড়িয়েছি আর রুটি আর তড়কা নিয়েছি, প্লেন রুটি প্লেন তড়কা। কিছু করার নেই, এগুলোই খেতে হবে এখন আপাতত। আমাদের পৌঁছতে পৌঁছতে 2-2:30টা তো বাজবেই, বাড়ি ফিরতে ফিরতে মানে বাড়ি ফিরতে ঢুকতে 3টে, তাই একটু না খেলে আর হবে না। চারিদিক শুনশান, তবে কিন্তু টোটো আছে, দেখো রাতের টোটো আছে। হ্যাঁ বলবেই তো, হ্যাঁ। সবাই উঠে যাবে, দাঁড়াও। কাকু প্যান্ডেল করেছে। বাড়ি পৌঁছালাম অবশেষে, দেখতেই তো পেলেন। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে একটু শোবো, 1-2 ঘন্টার মতো একটু শুতে টাইম পাবো। সকাল থেকে উঠে বহুত কাজ, অনেক কাজ, কারণ বাড়িতে কালকে পুজো, সেই জন্যেই এত রাতে তড়িঘড়ি করে আসা। নাহলে হয়তো এত রাতে আসার দরকার ছিল না, ভোরে আসতাম, কিন্তু আজকে ভোরে এলে হতো না। তো একটা দারুণ অভিজ্ঞতা হলো। আমরা তখন মানে আমার ছেলে হয়নি, তাতন হয়নি, তখন আমি বছর 9 বছর আগের কথা বলছি, তখন একবার আমরা এসেছিলাম এরকম নাইট সার্ভিস বাসে। আর তবে এতটা লেট হয়নি, তখন 12:30 1টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলো। এবারে একটা একদম এক্সট্রিম ব্যাপার হয়ে গেছে। চলুন আজ তবে আসি। ব্লগটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, বাই বাই।